নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে একটা বড় ইম্পোর্টেন্ট জিনিসে নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আর এই জিনিসটার গভীরতা তখনই বুঝতে পারবেন, যখন আপনি এই ভিডিওটাকে এমনভাবে শুনবেন যে আপনি কিছুই জানেন না। ম্যাক্সিমাম টাইম আমাদের লাইফে এটা হয় যে আমরা অনেক কিছু জানি আর তারপরে অনেক কিছু জানার যে চেষ্টা রয়েছে, সেই চেষ্টাটার মধ্যে আমরা কিছু নতুনত্ব জিনিস খোঁজার চেষ্টা করি এবং জানার পরে এটা লাগে যে ও এই জিনিসটি তো না করলেও চলবে। আমি যেগুলো জানি সেগুলোর থেকেই হয়ে যাবে। তো প্রথমত রুল এটা হার্ড অ্যান্ড ফাস্ট রুল যেটাকে বলা হয় যে আমি কিছুই জানি না। এটা জেনে যদি আরম্ভ করি তাহলে বেশ ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আজকে আমরা ৩ টে লেয়ার্সে নিয়ে কথা বলবো। লাইফ জীবনের ৩ টে লেয়ার্স। ৩ টে লেয়ার্স কি, কি? ৩ টে লেয়ার্সের নিয়ে যখন কথা বলতে আরম্ভ করলাম, তখন আপনারা ভাববেন যে দুঃখ, সুখ নিয়ে কথা হবে। বাট না, সেরকম না। তার থেকেও উপরের জিনিসের নিয়ে কথা হতে চলেছে। আর এই কথার ভিত এটার উপর নির্ভর করছে যে আমাদের জীবনের সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে কত রকমের বিচার, কত রকমের ভাবনা আমরা জন্ম দিই। এই বিচার এবং ভাবনার উপরে জোর কেন? বাবা লোকনাথ বলছেন যে কোনো বিচার যেটা তোকে লাগে যে এই মানুষের প্রতি আমার এই বিচার, এই প্রকৃতির প্রতি আমার এই বিচার, আমার প্রতি আমার এই বিচার, যে বিচারটি আছে সেটা তো আমি প্রকাশিত করিনি। তো যখন প্রকাশিত করিনি তখন এটা বড় স্বাভাবিক যে অন্য মানুষ জানতে পারবে না। আজকে এই সময়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো যে যখন আমরা নিজের বন্ধুর প্রতি, আমাদের দুশ্মনের প্রতি, আমাদের শত্রুর প্রতি, যে আমাদেরকে কুদৃষ্টিতে দেখে তার প্রতি, আমাদের মা বাবার প্রতি, স্ত্রীর প্রতি, ছেলের প্রতি, মেয়ের প্রতি, বিজনেসে কাজ করছি যে কলিগসরা রয়েছে তাদের প্রতি, আমরা একটা বিচার, একটা ধারণা বানিয়ে নিয়েছি এবং এই বিচার এবং ধারণার খবর কিন্তু তাদেরকে যাচ্ছে না, ওরা টের পাচ্ছে না, কিন্তু আমাদের মাথায় আছে। আর সব থেকে বড় বোকামি, বাবা লোকনাথ বলছেন যে তুই কি ভাবছিস সেই জিনিসটাকে নিয়ে, এটা কখনো অহংকারে থাকিস না যে তোর এই ভাবনাটা অন্য মানুষ জানতে পারছে না, এই প্রকৃতি জানতে পারছে না, ঈশ্বর জানতে পারছে না। তোর মনে কি চলছে তার খবর ওখানে আছে। এটা ফোন এসছিল, তার জন্যে মাঝের কথা থেকে কেটে যেতে হলো। বাট হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের যে বিচার, আমাদের যে ভাবনা রয়েছে, তার খবর কিন্তু তিনার কাছে আছে, এই প্রকৃতির কাছে আছে। আর তার জন্যই আমরা অনেক সময় তো লুকিয়ে রাখতে পারি না আমাদের মনের কাম বাসনা, আমাদের মনে এরকমের ভাবনা যে আমরা একটু কুবিচারের দিকে যাব, একটু মদ্যপান করব, একটু সিগারেট খাবো, একটু এই করব ওই করব। তো এই সম্পূর্ণ জিনিস যেগুলো আমরা ভাবি, সেগুলো অনেক দিন তক লুকানো যায় না কোনো রূপে সেটা বাহ্য জগতে চলে আসে। আর তার অনুরূপে আমাদের জীবনে দুর্গতি হয়। খারাপ বিচার থেকে দুর্গতি অতি সম্ভাবী। তার জন্যই দেখবে যে গরিব মানুষ অর্থের দিক থেকে প্রচুর কষ্ট তো রয়েছে, কিন্তু তার সাথে ওর দুটো খারাপ জিনিস সঙ্গে রয়েছে। এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল যে শুধু অর্থের দিক থেকে কমজোর, প্রচুর গরিব, প্রচুর দরিদ্রতা, কিন্তু তার সাথে ওর দুটো চারটে আরও খারাপ গুণ নেই। অবশ্যই আছে। এবার আপনি বলতে পারেন যে খারাপ গুণ তো সবার মধ্যে আছে। তো আজকে যে বিচারের কথা হচ্ছে সেটাকে নিয়ে একটু এগিয়ে যাই, তো এই জিনিসটা বুঝতে পারবো যে যেরকম কোনো খারাপ বিচার আমাদের এন্ড রেজাল্ট খারাপ করতে পারে, সেই রকমই তার যে ক্ষমতা রয়েছে সেটা সর্বপ্রথমে এন্ড রেজাল্টকে খারাপ করে না, সর্বপ্রথমে তোমার ভাবনাকে ইম্প্যাক্টে আনে, তোমার ভাবনাকে খারাপ করে। বাবা বলছেন যে মানুষের খারাপ ধারণা আছে তার অভ্যেসও খারাপ হবে। কত সোজা আর কত সরলভাবে বোঝো যে মানুষের ভাবনা ভালো তার অভ্যেস ভালো, যে মানুষের ভাবনা খারাপ তার অভ্যেস খারাপ। আর যে মানুষের ভাবনা খারাপ, অভ্যেস খারাপ, সেই মানুষের কর্মক্ষেত্রে দুর্গতি নিশ্চিত রূপে আছে। অনেক সময় মানুষ বলে যে আমার লাইফে সব কিছু আছে, ভালো চাকরি করছি, ফ্যামিলি সুন্দর রয়েছে, কিন্তু তার মধ্যে আমাকে এরকম লাগছে যে আমার দুর্গতি হচ্ছে, আমি
দুঃখতে ভরে যাচ্ছি, আমি ফ্যামিলিতে সেই বন্ডিং পাচ্ছি না। কারণ কি? কারণ বড় সোজা, কারণ বড় সহজ, যে আমাকে আমার বিচার, যে প্রথমের যে কথাটা ছিল ভাবনা বিচার, এটার মধ্যে পরিবর্তন আনতে হবে। বড় চমৎকার রূপে যে বিচারে পরিবর্তন আনে তার ইন্ড রেজাল্ট ভালো হয়। আমি একটা মানুষকে দেখে যে ভাবনাতে দেখছিলাম, ভাবছিলাম যে কেউ টের পাবে না, আমি খারাপ ভাবনা রাখি তার প্রতি, আমাকে অটোমেটিক সেই ভাবনাটাকে বদলে দিতে হবে। যখন কেউ টের পাবেই না, তখন আমি খারাপ ভাবনা রেখে কী করব? যখন কেউ টের পাবে না, তখন আমি খারাপ ভাবনাটাকে ভালো ভাবনাতে পরিণত করি। আর আমার বিশ্বাস করুন, যখনই আপনি ভালো ভাবনাতে পরিণত করে দেবেন, দেখবেন যে আপনার ভালো ভাবনাতে পরিণত হওয়ার ফলে আপনার কর্মক্ষেত্রে, আপনি জীবনে যে লাইফে যে রকম কাজ করুন না করুন, সেটাতে আপনার উন্নতি হচ্ছে, আপনার উন্নতিকে কেউ আটকাতে পারছে না। এবারে জিনিসটা বুঝতে পারছেন যে কতটা সোজা ব্যাপারটা, যে একটা মানুষ যার ভাবনা খারাপ রয়েছে, সেই মানুষের অভ্যেস অবশ্যই খারাপ হবে। আর যে মানুষের ভাবনা আর অভ্যেস দুটোই খারাপ, তার কখনো জীবনে এরকম আসবে না যে তার কর্মক্ষেত্রে সে সুগতি থাকবে, তার দুর্গতি হবে। তাহলে এই তিনটে রুলস লাইফে যদি আমি না ঠিক করতে পারি, যদি আমি তিনটে রুলসকে নিজের জীবনে না আনতে পারি, আমি একটা ভিডিও করলাম, আপনারা শুনলেন, আমি বললাম যে কিছু না জেনেই আসো তো ভালো, আপনাকে এখন বেশ ভালো লাগছে, আপনাকে লাগছে যে হ্যাঁ কথাটা ঠিক, আমাকে এটাতে অ্যাপ্লাই করা দরকার। কিন্তু এই ভাবনাটা যে অ্যাপ্লাই করা দরকার, এই ভাবনাটাকে আপনি দীর্ঘ সময় ধরে নিজের কাছে রাখতে পারেন না। একটা বড় সুন্দর জিনিস বলছি, নতুন বছরে মানুষ চেষ্টা করে যে আমি জীবন এটা করে দেবো, ওটা করে দেবো, এইটা নেবো, ওইটা নেবো, বিভিন্ন রকমের জিনিস করবো। কিন্তু সেই ভাবনাটাকে যদি সে প্রত্যেক দিন রাখে, তাহলে সেটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আমি ভাবছি যে প্রত্যেক দিন আমি এক্সারসাইজ করব, আমি বডিকে ফিটনেস দিকে নিয়ে যাব, আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো, প্রত্যেক দিন যদি এটা ভাবি, তাহলে এক না একদিন সেটা অভ্যেসে পরিণত হবে। আর যদি একদিন ভাবি, তাহলে সেটা অভ্যেসে পরিণত হবে না, সেটা খারাপ জিনিস হয়ে যাবে। এই ছোট জিনিস রয়েছে, আর যখন সেটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, তখন তোমার কর্মক্ষেত্রে সেটা তুমি অবশ্যই লাভ পাবে। ছোট জিনিস, বড় কাজের জিনিস ইউজ করা দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।